সুপ্রিয় মৎস্যচাষী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিয়াস, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বিয়াস, আজকে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাবো সেগুলো দেখা গেছে অনেক আইটেমের মাছ আমরা বায়োফ্লকে দিয়েছিলাম। এখানে প্রায় 1 2 3 4 জাতের মাছ এখানে চাষ করা হয়, যেহেতু শোল মাছ, শিং মাছ, পাবদা মাছ, তারপরে গুলশা মাছ। তো বিয়াস, যদি আপনারা এই ভিডিওটুকু দেখেন অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি সিলেটের লিপুবন অর্থাৎ শাহপারান মাজারের প্রায় 1 কিলোমিটার আগে এটা লিপুবন। এখানে আমরা বায়োফ্লকে মাছ দিয়েছিলাম। মুশারফ ভাই, এখানে ভাইয়ের নাম মুশারফ। তো ভাই, এই মাছগুলো দেখা গেছে মোটামুটি সাইজ হয়েছে, তা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ভাই এখন মাছ উঠাচ্ছে, প্লিজ একটু ওয়েট করেন, আমরা মাছ আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বিয়াস, দেখতে পাচ্ছেন এগুলো পাবদা মাছ দিয়েছিলাম, অর্থাৎ মোটামুটি ভালো সাইজ হয়েছে। 1 মাসে দেখা গেছে মোটামুটি ছোট মাছ, একদম ছোট মাছ দিয়েছিলাম, তো তাই প্রায় সমান সমান হয়ে যায় মাছ। তো বিয়াস, যদি আপনারা এরকম বাড়িতে ছাদের উপরে বায়োফ্লক ট্যাঙ্কি করে মাছ চাষ করতে চান, তাহলে আমার কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন। আর আজকে এইমাত্র এই শোল মাছগুলো দিলাম বাইরে। যদিও আমার শোল মাছের পোনা ভিয়েতনামি হয়ে থাকে, তাহলে আপনারা যদি নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। নেওয়ার জন্য অবশ্যই ভিডিও টাইটেলে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবে। তো বিয়াস, এরকমভাবে আমরা সারা বাংলাদেশে মাছের পোনা সাপ্লাই করে থাকি, যেহেতু অনেক উদ্যোক্তারা বায়োফ্লক পদ্ধতি দ্রুতই দেখাতে পারে লাভের মুখ। এই জন্য আমরা আপনাদেরকে বাংলাদেশের সব জায়গায় মাছগুলো পৌঁছে দেওয়ার জন্য হোম সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি। তো এই পদ্ধতি আপনার অল্প সময়ে হতে পারে আপনার দীর্ঘ জীবন লাভ করতে পারেন। যেমন বায়োফ্লক ট্যাঙ্কে মাছ চাষ করে অনেকেই লাভবান, যেমন এই বাইকে দিয়েছি, বায়ো মোটামুটি লাভবান। এখন শিং মাছগুলো দিয়েছিলাম 1 থেকে 1.5 মাস আগে, শিং মাছগুলো এখন দেখব আমরা। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, বাইরা খাবার আনতে গেছে, তো খাবার টেনে দিবে, আপনাদেরকে দেখাবো মাছগুলো। আপনারা যে পাইপগুলো দেখতে পাচ্ছেন উপর দিয়ে পানি যাচ্ছে, অনেকেই বুঝতে পারছেন না কেন এই পানিগুলো আসছে। এই পানিগুলো আসার কারণ হলো নিচে যে ময়লাগুলো জমে খাবারের, এই ময়লাগুলো এখান দিয়ে এর ভিতরে আসে, পরে নেটের ভিতরে। তখন এই নেটগুলো পরিষ্কার দিয়ে করে দিলে হয়, মানে পরিবর্তে আপনার পানি পাল্টাতে হবে না। এই পাইপটা দিয়ে পানি এসে আপনার ময়লাগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, এই ময়লাগুলো ফালাই দেওয়া হচ্ছে। তা বিয়াস, এগুলো একদম বাইরে ধুয়ে নিয়ে আবার নতুন করে নেটটা পাতা হবে। দেখতে পাচ্ছেন এই যে পাইপ দিয়ে পানি আসছে, এই শিং মাছের খাবার দেওয়া হচ্ছে। এই খাবারগুলো দেখেন, হয়তো ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু দেশ করে দেখতে পারবেন যে মাছগুলো খাচ্ছে। মোটামুটি ভালো সাইজ হয়েছে শিং মাছের। দেখতে পাচ্ছেন শিং মাছ তো মোটামুটি ভালো সাইজ আছে। হ্যাঁ, এই শিং মাছটা আমরা 1.5 মাস আগে দিয়েছিলাম, তো এখন মোটামুটি ভালো রেজাল্ট ভাই পাচ্ছে। তো বিয়াস, এটা সিলেট শাহপারান আগে লিপুবন, আপনি হয়তো এসে দেখে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বায়োফ্লকে ছাদের উপরে মাছ করতেছে। তো বিয়াস, যদি আমার এই ভিডিওটুকু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি অনেক কিছু জানা থাকলে জেনে নিতে পারবেন, মাছ সম্বন্ধে চাষ বা আইডিয়া জানতে পারবেন, বা বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে পারেন। আচ্ছা, শোল মাছের কিছু ফিট দেন তো। এই পদ্ধতি আপনি নতুন আইটেমে করতে পারেন, যেহেতু আপনার জায়গা নাই, যাদের জায়গা নাই তারা ছাদের উপর করতে পারেন। ঘরের ভিতরে মাছ চাষ করাতে কোনো সমস্যা নেই। এখন সবাই মাছের দিকে আগ্রহী হয়েছে, কারণ দেশ যতদিন আছে ততদিন মাছ থাকবে ইনশাল্লাহ।
আর মাছটা মোটামুটি ভালো রেজাল্ট আসলে দেখা গেছে আপনি ভালো দাম পাবেন বাজারে, মোটামুটিভাবে আপনি ভালো লাভবান হতে পারবেন। তেমন এগুলোর মধ্যে যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, তেমনি শোল মাছের মধ্যে অক্সিজেনের তেমন একটা প্রয়োজন হয় না। তো আপনি ন্যাচারালি অক্সিজেন ছাড়াই শোল মাছ করতে পারবেন, যেহেতু শোল মাছের দম অনেক শক্ত, শিং মাছও অনেক শক্ত। শোল মাছ যখন আপনার বড় হয়ে যাবে তখন আপনি সামান্য কিছু ধরনের অক্সিজেন দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো সব নাকি শিং মাছ আর শোল মাছ দুটাই, পাবদা মাছ একটাই, গুলশা একটাই। তো বিয়াস মুড টাঙ্গি শখ অনেক, তে আর কথা বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।